ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে ওরা আমাদের প্রচন্ড পরিমাণে চাপের মধ্যে রাখছে টাকা দেওয়ার জন্য। বিদেশে চাকরির আশায় ধার দেনা করে ২১ লাখ টাকা জোগাড় করেন আবুল কালাম। অস্ট্রেলিয়া যেতে টিভিআই ট্রাভেলস নামে একটি প্রতিষ্ঠানকে দেন ভিসা প্রসেস সহ যাবতীয় কাজ করতে। তবে এরপরই শুরু হয় হয়রানি। অনলাইন চেক করে ভিসা ওকে দেখাচ্ছে কি ফ্লাইটটা যখন মিস হয়েছে তখন আমাদের কাছে সন্দেহ লাগে। তারপর আমরা গিয়েছিলাম যে অস্ট্রেলিয়ান এমবেসিতে, ওরা বলতেছে এই ভিসা সম্পূর্ণ ফেক। তখন থেকে ওদের মোবাইল সবকিছু বন্ধ। শুধু আবুল কালাম নন, টিভিআই ট্রাভেলসের বিরুদ্ধে এমন অভিযোগ আরও অনেকের। কখনো গুলশান, কখনো বনানী, কখনো বা মতিঝিলে অফিস চালায় প্রতিষ্ঠানটি। ভুক্তভোগীরা জানান, টাকা দেওয়ার পর ভিসার আপডেট জানতে নিজেদের বানানো ভুয়া অ্যাপ চেক করতে বলেন এজেন্সিটি। সন্দেহ করলে যোগাযোগ বন্ধ করে অফিস ছেড়ে দেয় তারা। ৪৬ লাখ টাকা আর অন্যান্য ব্যক্তিদেরকে টাকা মিলাইয়া ৬.৫ কোটি টাকা। চারজন মোট ৯৪ লক্ষ টাকা দিছি। এখন বাড়িতে যাইতে পারি না, মানুষের টাকার জন্য, ধার দেনার জন্য মানুষের বাড়িতে এসে ধরে। প্রতারণার বিষয়ে মামলা করলে অভিযানে নামে র্যাব। উত্তরার কাউলা বাজার ও যাত্রাবাড়ি থেকে গ্রেফতার করা হয় ৪ জনকে। গ্লোবাল নামে আরেকটি প্রতিষ্ঠানের সঙ্গে মিলে চক্রটি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে জানায় র্যাব। মাসে ৪ থেকে ৫ লক্ষ টাকা বেতন পাবে। সো এইখানে যদি সে ২০ লক্ষ টাকা ইনভেস্ট করে, বেসিক্যালি ৫ মাসেই তার এই টাকাটা ফেরত আসবে। বেসিক্যালি বিকেএস গ্লোবালি তাদেরকে এই ভুয়া ভিসাটা বানিয়ে সরবরাহ করত। ৩০ কোটিরও অধিক টাকা তারা আত্মসাৎ করেছে এবং এই অর্থ আত্মসাৎ করার পর হতে তারা বিভিন্ন সময়ে আত্মগোপনে বিভিন্ন স্থানে লুকিয়ে থাকে। অভিযানে জাল পাসপোর্ট, ভিসার কাগজপত্র, ভুয়া চেক বই জব্দ করা হয়। এগুলোর মাধ্যমেই দিনের পর দিন হাজারো ভিসা প্রত্যাশীদের সঙ্গে প্রতারণা করে আসছিল চক্রটি। আয়শা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা।